নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই গরমে সবারই হাঁসফাঁস অবস্থা, তার মধ্যে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দই লস্যি বা পাঞ্জাবি লস্যির রেসিপি। দই লস্যি স্পেশালি পাঞ্জাবি বিখ্যাত। ঘরে কিভাবে খুব সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে টক দই। এই দইটা আমার সম্পূর্ণ ঘরে তৈরি করা। ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। মিষ্টির দোকানের পাতা টক দইয়ে অনেক রকম ভেজাল থাকতে পারে, তাই আমার লিঙ্কটা দেখে তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো এরকম টক দই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি 10-12টা আইস কিউব। আইস কিউব যদি চাও তোমরা পরেও মেশাতে পারো, কিন্তু আগে মিশিয়ে দিলে দইটা ব্লেন্ড করার সময় অনেকটা ফ্লাফি হয় আর খেতেও খুব টেস্টি হয়। এবার কিছুটা সময় ধরে দইটাকে ব্লেন্ড করে নেব। কিছুটা সময় পর একবার চেক করে নিচ্ছি। আইস কিউবগুলো ভেঙে গিয়ে দইটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আর একবার ব্লেন্ড করে নিলে আর একটু বেটার হবে। এই কাজটা যদি সম্ভব হয় হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও করে নেওয়া যায়। আর যদি তা না থাকে তাহলে ডাল কাটা দিয়েও খুব সুন্দর ব্লেন্ড করে নেওয়া যায়। তবে সেক্ষেত্রে আইস কিউবগুলো পরে মেশানোই ভালো। দইয়ের পরিমাণ যতটা বেশি হবে লস্যিটাও খেতে খুব টেস্টি হবে। লস্যি এবার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। একটা সার্ভিং গ্লাস নিয়ে এতে সম্পূর্ণ দইটা ঢেলে নিচ্ছি। এইভাবে উপর থেকে শুরু করে নিচে অবধি ঢালতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফোম তৈরি হবে। এখানে আমি একজনের অনুযায়ী দই নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দই এখানে নিয়ে নেবে। সম্পূর্ণ দইটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। লস্যির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়ো, আর তার উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস হিসেবে আমি এখানে কাজু, পেস্তা আর আমন্ড বাদাম কুচো করে নিয়েছিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট নুন। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই লস্যি বা পাঞ্জাবি লস্যি আমার রেডি অ্যান্ড সার্ভড ফর ইউ। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।